যে অপারেশন দেখলাম একদম সাকসেসফুল অপারেশন বলা যায়, কিন্তু এই যে এজেন্ডা একটা সেট করে দেওয়া হলো, এই যে সিঁদুরের মধ্যে দিয়ে কোথাও গিয়ে একটা হিন্দুত্ববাদের প্রকাশ পাচ্ছে এবং জানা যাচ্ছে কোথাও গিয়ে সেটা মোদির অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। তাহলে কি একটা অংশের ভোটকে টার্গেট করে এইরকম একটা অপারেশনের নাম রাখা হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, বিষয়টা হলো যে আমরা জানি যে যারা এখন ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে তারা চিরকালই এই বিষয়টা করে এসছে এবং এখানে নতুন কিছু নয়। আমরা প্রথম দিন থেকে যবে থেকে কিনা 22 এপ্রিলে পেহেলগামে ঘটনাটি ঘটলো তারপর থেকেই আমরা দেখেছিলাম যে মিডিয়াতে কোনো রকমের কনফার্ম খবর, যেটা কি ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, কর্পোরেট মিডিয়াতে কোনো কনফার্ম খবর আসার আগেই এটা প্রচার করা হলো যে সেখানে সমস্ত হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে। ঠিক আছে, এইটাকে প্রচার করে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন এলাকাতে তারপরে ভারতবর্ষ জুড়ে অজস্র নিরীহ মুসলিম জনগণকে, কোথাও কোথাও কাশ্মীরি স্টুডেন্টদেরকে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে হচ্ছে গিয়ে তাদেরকে হ্যারাস করা হলো। কৃষ্ণনগর লাইনে একটা ট্রেন থেকে একজন মুসলমান ব্যক্তিকে, সে এটা নিয়ে একটা কিছু রিল দেখছিল ইউটিউবে, সেই রিলটা দেখার জন্য তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি। এবং এই পরিস্থিতিতে যেই প্রথম কথায় অপারেশনের যে বিষয়টা, আমরা এটা অনেক আগে একটা স্লোগান ছিল যে যখনই মানুষ চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। সেই যে নীতিটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই যখন যখন বিপদে পড়েছে সেই সময়তে ব্যবহার করেছে, সেটারই একটা ব্যবহারের জায়গা আমরা দেখতে পেলাম। 2019 সালেও ঘটনাটি ঘটেছিল। আমরা জানলাম যে হচ্ছে গিয়ে একদিন এরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে উড়িতে। সেই সার্জিক্যাল স্ট্রাইকে কারা মারা গেল, কোন জঙ্গিরা হচ্ছে গিয়ে সেখানে মানে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে গেল, সেই বিষয়ে কোনো রকমের কনফার্ম তথ্য আমরা পাইনি। আমি শুধু জানতে পারলাম যে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবার গতকাল মধ্যরাত্রে যে ঘটনাটি ঘটলো অপারেশন সিঁদুরের নামে, সেটার খবরও ছিল না, কিন্তু তারপরে যখন কিনা খবরটা বেরোলো আমরা এখনও পর্যন্ত এক্স্যাক্টলি জানতে পারলাম না যে কোটানকোট যাদেরকে জঙ্গি বলা হচ্ছে তার মধ্যে আমি যতদূর সকাল থেকে খবর দেখলাম সেখানে দুজন রয়েছে যাদের কিনা বয়স 3 বছর, 2-3 বছরের শিশু রয়েছে, তারা ওই হামলাতে আর কি মারা গিয়েছে। দেখুন, আজকে লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদের মতন সংগঠনরা যারা কিনা হচ্ছে গিয়ে নিরস্ত্র মানুষের উপরে হামলা করছে, তারা তো সন্ত্রাসবাদী অবশ্যই। তাদেরকে সেটা বলতে কারোর কোনো দ্বিধা নেই। এটা রটানো হচ্ছে যে অনেক নাকি লোকজন ভারতবর্ষে বসে রয়েছে তারা বলতে চায়, সবাই বলছে এটা, মুসলমানরাও বলছে, যারা মুসলমান নয়, যারা কিনা হচ্ছে গিয়ে সেকুলার, তারাও বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যেটা ঘটনাটা ঘটলো সেখানেও অনেক নিরস্ত্র মানুষ সেটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে হচ্ছে গিয়ে লস্করে তৈবা একটি জঙ্গি সংগঠন, একটি মানে তথাকথিত সন্ত্রাসবাদী সংগঠন, বা জৈশ ই মোহাম্মদ এরা, কিন্তু আজকে তো ভারতবর্ষের সরকারের একটা দায়িত্ববোধ রয়েছে, সেখান থেকে তারা এই অপারেশনটা চালালো, সেটা হচ্ছে গিয়ে একটা প্রশ্নের বিষয়। আর সব থেকে বড় কথা যে তারা জানলোটা কী করে যে কাশ্মীর মানে যেটাকে পাক অকুপাইড কাশ্মীর বলা হয় সেখানে বা পাকিস্তানে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে। যদি আজকে ভারতবর্ষের সরকারের কাছে এই ক্ষমতা থেকে থাকে যে তারা এটা জানতে পারছে যে কোথায় জঙ্গিদের ঘাঁটি রয়েছে, তাহলে কেন আমাদের ভারতবর্ষের সরকার 22 এপ্রিল হামলাটি হওয়ার আগে এই খবরটি বার করতে পারলো না যে পেহেলগামের মতন একটি জনবহুল এলাকাতে একটি এত বড় জঙ্গি হামলা হতে পারে? এইটা একটা খুব বড় প্রশ্নের বিষয়। এবং সব থেকে বড় কথা যে আপনি নামটা বললেন অপারেশন সিঁদুর, যেটা শুরুতেই বললাম আর কি, যে এইটা নাম দেওয়ার পেছনে একটা খুবই সুচতুরভাবে একটা বিষয় রয়েছে যে যারা কিনা এফেক্টেড হয়েছে। আমরা কিন্তু প্রধানমন্ত্রী যখন টুইট করেছিল এই হামলার পর, তখন দেখেছিলাম সেকুলার শব্দটা ভীষণ সুকৌশলে ব্যবহার করেছিল, সেখানে কোনো কিন্তু জাতপাত প্রথা উঠে আসেনি। তাহলে অপারেশনের নাম এমন একটা দেয়া হলো যেটা সুকৌশলে একটা জাতিকে আক্রমণ, মানে জাতির দিকে দিয়ে যাচ্ছে। দেখুন, ভারতবর্ষ হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলের পর থেকে ভারতবর্ষের সংবিধানে যে বিষয়গুলি লেখা রয়েছে সেই বিষয়গুলি ইমপ্লিমেন্টেশন কতটা কি হয় আমরা বিভিন্ন সময় দেখি। সে হতে পারে এমার্জেন্সির সময়, সেটা হতে পারে বর্তমান পরিস্থিতিতে, হতে পারে ইউএপিএ, এনআইএর মতন বিভিন্ন কালা কানুন, কালা সংস্থা যেগুলো কিনা একসময় ব্রিটিশরা ব্যবহার করতো ভারতীয়দের বিরুদ্ধে, সেগুলোই বর্তমান সময়তেও ভারতের সরকারি ভারতীয় শাসক গোষ্ঠী ভারতীয়দের বিরুদ্ধে ব্যবহার করছে। সেখান থেকে সেকুলার শব্দটা একটা এখানে তাৎপর্য রয়েছে। আজকে সেকুলার শব্দটাকে আমরা দেখতে পাই যে আরএসএস বা বিজেপির যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর কি, যে অটল বিহারী বাজপেয়ী, উনিও ব্যবহার করেছেন। নরেন্দ্র মোদীও 2014 সালে ভোটে জেতার আগে এটাকে ব্যবহার করেছেন। কিন্তু তাদের যে রাজনৈতিক দল, তাদের যে রাজনৈতিক মতাদর্শ, সেটার যে বক্তব্য, তার সাথেই এই কথাটার কোনো রকমের সম্পর্ক
মানে ওরম করে মোটা মোটা ভাষায় দেখা যাচ্ছে না। তাহলে উনি এটা কেন করছেন? উনি এটা এই কারণেই করছেন যে আজকে এই বক্তব্যটি দেওয়ার চেষ্টা হচ্ছে যে ভারতের সরকার হচ্ছে গিয়ে সবাইকে সমানভাবে দেখে, কিন্তু ভারতের জনগণের মধ্যে একটা অংশ রয়েছে যারা কিনা মুসলমান, তারা ভারতের সরকারকে সমানভাবে দেখে না। তারা কোথাও গিয়ে মনে করছে যে তারা ভারতের সরকারের অন্তর্গত নয়, তারা ভারতবর্ষের প্রতি তার আনুগত্য নেই। এই ন্যারেটিভটাকে পুশ করার জন্যই হচ্ছে গিয়ে ব্যাপারটা বারবার করে ব্যবহার করা হচ্ছে। যে আজকে আমরা শুনতে পাই টিভিতে বিভিন্ন সময় বিজেপি নেতারা এসব বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্যের সারমর্ম এটাই থাকে যে আরএসএস বা হচ্ছে গিয়ে সাভারকারের দর্শন, তারা হচ্ছে গিয়ে সবাইকে একভাবে দেখতে চেয়েছে, কিন্তু সবাইয়ের মধ্যে একটা অংশ যারা কিনা তাদের কথা মতন মুসলমানরা, তারা হচ্ছে গিয়ে এটার মধ্যে নিজেদেরকে ইনক্লুডেড ফিল করছে না। তো সেখানে ব্যাপারটা এরকমই। এবং সিঁদুর ব্যাপারটা কথাটা ব্যবহার করার ক্ষেত্রে তাৎপর্য এটাই যে এই বার্তাটা দেওয়া যে যারা এফেক্টেড হয়েছে তারা হিন্দু, এবং যারা কিনা হচ্ছে গিয়ে সেই পাল্টা আক্রমণটা করছে তারাও হিন্দু। কিন্তু মাঝখান থেকে যে ঝন্টু আলী শেখের মতন সাধারণ বিএসএফ জওয়ানরা যারা কিনা এই যুদ্ধ খেলার মধ্যে হচ্ছে গিয়ে শহীদ হচ্ছেন, ঠিক আছে, বা যারা বা যেই হচ্ছে গিয়ে ওই মুসলমান মানে ঘোড়ার গাড়ি চালক, ঠিক আছে, কাশ্মীরে, তিনি যে হচ্ছে গিয়ে সেখানে পর্যটকদের রক্ষা করতে গিয়ে শহীদ হলেন, সেই জায়গাটায় কোনোভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সবার থেকে বেশি ভুলুণ্ঠিত যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে এই পুরো সমস্যাটা সূত্রপাত কোথা থেকে, সেটা হচ্ছে কাশ্মীর ভারতের অংশ না পাকিস্তানের অংশ না কাশ্মীর স্বাধীন একটি দেশ, সেটাকে নিয়ে পুরো যাবতীয় বিষয়টা সূত্রপাত ছিল। সেখানে হচ্ছে গিয়ে গণভোট বা রেফারেন্ডামের একটা বক্তব্য অনেক বছর আগে সামনে এসেছিল, না সেটা নিয়ে ভারতবর্ষের সরকার কোনো উদ্যোগ নিয়েছে, না এটা নিয়ে হচ্ছে গিয়ে পাকিস্তানের সরকার কোনো উদ্যোগ নিয়েছে, না এটা নিয়ে ওমর আবদুল্লাদের মতন যারা কিনা নিজেদেরকে মানে কাশ্মীরের একটা নেতৃত্ব হিসেবে দেখাতে চেষ্টা করেন তারা নিয়েছেন। আজকে প্রাথমিক প্রশ্ন হচ্ছে এটাই যে আজকে সব কিছুই তো হচ্ছে, কিন্তু যেই জিনিসটা প্রধান ছিল যে কাশ্মীরের জনগণের যে দাবি ছিল যে আমরা ভারতেরও নই, আমরা পাকিস্তানেরও নই, আমরা আকসাই চীন বা চায়নারও নই, আমরা একটি স্বাধীন দেশ, যেটি কিনা একটি অত্যন্ত ন্যায্য দাবি। কারণ ভারতবর্ষও একসময় কলোনিয়ালিজমের আন্ডারে ছিল, এখনও হচ্ছে কি সেই কলোনিয়ালিজমের বিভিন্ন জিনিসপত্র ভারতবর্ষের রয়ে গেছে। ভারতের অর্থনীতি আজও বিভিন্ন বাইরের দেশের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দিয়ে চলছে। সেই পরিস্থিতিতে যারা কিনা সেই স্বাধীনতা সংগ্রামকে উঠে তুলে ধরছে, তাদের কাছে সেই স্বাধীনতা সংগ্রামটা ন্যায্য, কিন্তু কাশ্মীরের জনগণ সেটা বললে সেটা অন্যায্য হয়ে যাচ্ছে। বা বর্তমান সময় দেখা যাচ্ছে একটা খুব মজার বিষয় যে আজকে ভারতবর্ষে যারা দুহাত তুলে মানে বালুচিস্তানের ন্যায্য সংগ্রামকে, যে বালুচিস্তান যে পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে সেটাকে সমর্থন জানাচ্ছে, তাদেরই হচ্ছে গিয়ে গাত্রদাহ হয়ে যাচ্ছে, তারাই হচ্ছে গিয়ে তেলেগুনে জ্বলে উঠছেন যখন কিনা কেউ বলছে যে কাশ্মীরে গণভোট করাতে হবে, যে কাশ্মীরের জনগণ কি চাইছে, তারা ভারতে থাকতে চাইছে না তারা পাকিস্তানে যেতে চাইছে নাকি তারা স্বাধীন থাকতে চাইছে, এইটা বললে অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই যে এটা দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা হচ্ছে গিয়ে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত ছিল। এবং আরও একটা বিষয় উঠে আসছে, যেখানে আমরা হামলার পর দেখলাম যে কাশ্মীরে যারা স্থানীয় মানুষ আছে তারা প্রতিবাদ জানালেন যে আমরা এটার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। সুতরাং তাদের যে প্রতিবাদের ভাষাটা সেটাও প্রতিফলিত হলো না এই অপারেশনের মধ্যে দিয়ে, কোথাও গিয়ে বলা যায়। আমি হচ্ছে গিয়ে 22 তারিখের পর 23 তারিখ যখন কাশ্মীরে প্রথম একটি হচ্ছে গিয়ে এই হামলার বিরুদ্ধে একটি মিছিল সেখানকার লোকেরা করেন, সেইটা প্রথমে টুইটারে এসেছিল। টুইটারে সেই পোস্টটির কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে গিয়ে যে কমেন্টগুলো আমরা দেখতে পেয়েছিলাম, ভয়ঙ্কর মানে ঘৃণাযুক্ত কমেন্ট, যে নাটক করছে, এরা হচ্ছে আইওয়াশ করতে এসছে, এরা সবাই জঙ্গি, এদেরকে মেরে ফেলতে হবে, এই করতে হবে। আজকে কি করে হচ্ছে গিয়ে আমরা আশা করতে পারি যে আমরা যেই এলাকার লোকেদেরকে জাস্ট তারা সেখানে থাকেন বলে জঙ্গি বলে দিতে পারছি, তারা ধর্ম সেটা বলে, তাদের কথার টান সেরকম বলে আমরা তাদেরকে জঙ্গি বলে দিতে পারছি, এবং তারপরে আমরা এটা আশা করছি যে তারা আমাদের সাথে থাকবে, যে আমরা আশা করি তারপরে তারা ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে থাকবে। এটা আমরা কি করে আশা করতে পারি? তাহলে কি আমরা সেখানকার জনগণকে চাইছি না? তাহলে কি আমরা শুধু সেখানকার ন্যাচারাল রিসোর্সগুলোকে চাইছি? ভারতের সরকার কি বা ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি শুধুমাত্র আজকে কাশ্মীরের যে ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে চাইছে, নাকি সেখানকার জনগণকেও চাইছে? যদি জনগণকে চেয়ে থাকে তাহলে সেই রাষ্ট্রের বা সেই সরকারি দলের নেতারা যখন কিনা প্রকাশ্যে মিডিয়াতে কাশ্মীরিদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে মানে কার্যত মানে হেট স্পিচ দেয়, সেটা তাহলে কী করে একসাথে দুটো সত্যি হতে পারে? আজকে বক্তব্য এটাই। এবং সেখান থেকে তো যেটা প্রথমেই বললাম যে কাশ্মীরের জনগণের যে একটা সংগ্রাম, কাশ্মীরের জনগণের যে একটা লড়াই, আজকে কাশ্মীরে কোনো একটা বাচ্চা জন্মালে সে যখন সে জন্মাচ্ছে, সে জন্মের মুহূর্তে সে একটা গুলির শব্দ শুনে জন্মাচ্ছে, যখন সে মারা আছে তখন সে গুলির শব্দ শুনে মারা যাচ্ছে, এবং মাঝখানে জীবনটা ওই গোলা গুলি
ঠিক আছে, বা এই হামলা হচ্ছে, ওই হামলা হচ্ছে, বোম পড়ছে, এগুলো সেখানকার মানুষের কাছে একটা সাধারণ বিষয়। আজকে এমন একটা পরিস্থিতি যদি আমরা আমাদের এখানে কল্পনা করতে যাই, তখন হচ্ছে লোকজনের মানে আমাদের খুব ভয় করবে। কিন্তু সেম জিনিসটা যখন কাশ্মীরের একজন সাধারণ নাগরিককে, একজন সাধারণ জনগণকে ফেস করতে হচ্ছে, তখন আমরা সেখানে বিভিন্ন রকমের কূটনীতি, ডিপ্লোমেসির কথা বলছি। না না, ভাতের মধ্যে তো কাকড় থাকে, কাকড় মানে ভাতকে পরিষ্কার করতে গেলে কাকড়কেও ফেলতে হয়, হ্যান ত্যান, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে আর কি। তো বিষয়টা এটা আমাদের সকলের ভেবে দেখা দরকার। আজকে আমি ভারতের রাষ্ট্রের কাছ থেকে কিছু আশা করি না, আজকে আমি ভারতের সরকারি যে দল রয়েছে তার কাছ থেকে আমি কিছু আশা করি না, বিজেপি আইএসএফের কাছ থেকে। কিন্তু আমরা এটা আশা করতে পারি যে যারা কিনা ভারতের সাধারণ মানুষ, যাদের পরিশ্রম কাশ্মীরের জনগণের পরিশ্রমের থেকে আলাদা কিছু নয়, যাদের রক্ত, যাদের ঘাম কাশ্মীরের জনগণের থেকে আলাদা কিছু নয়, তারাও শ্রম দেন, আমরাও শ্রম দিই, আমরা সকলেই শ্রম দিই, পৃথিবীর প্রত্যেকটা জনগণ শ্রম দেয়। সেই জনগণকে ভেবে দেখতে বলবো যে আজকে কাশ্মীরের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি যদি আমার আপনার ঘরের সামনে হতো, তাহলে তখন আমাদের প্রতিক্রিয়াটা কী থাকতো, তখন আমাদের এই বিষয় নিয়ে অ্যাপ্রোচটা কী থাকতো, সেটা ভেবেচিন্তে যেন আমরা এই বিষয়টা নিয়ে কমেন্ট করি। কারণ এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটি নিয়ে হচ্ছে গিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ এটার দ্বারা এফেক্টেড। কাশ্মীর বা যেটাকে বলা হয় ভূস্বর্গ, সেই ভূস্বর্গ হচ্ছে ভূ নরকে পরিণত হয়ে গেছে বছরের পর বছর ধরে। এটাকে নিয়ে আমাদের ভাবা দরকার। শুধুমাত্র যদি আমরা ঘৃণা ছড়াতে চাই তাহলে সেটা তো ছড়াতেই পারি, সেটা তো খুব একটা বেশি কিছু লাগে না। আমি একটা 2-4টে গালাগালি দিয়ে দেওয়া, কিছু একটা বলে দেওয়া তো খুব একটা বড় বিষয় নয়, ভাবতে লাগে না। আমরা শিখে এসেছি ছোটোবেলা থেকে গালাগালি বিভিন্ন জায়গাতে, সমাজের মধ্যে থেকে বড় হতে হতে যেতেই পারি। কিন্তু যদি সত্যিকারে আমাদের সমাধানের রাস্তা খুঁজতে হয়, যদি সত্যিকারের আমাদেরকে এটা ভেবে দেখতে হয় যে পরবর্তীকালে যেন আরেকটা পেহেলগাম না হয়, পরবর্তীকালে যেন আরেকটা হচ্ছে গিয়ে এরকম সংঘর্ষ না বাঁধে, সেখানে একটি 3 বছরের শিশুকে যেন যে কোনো একটি হামলা, সেটা ভারত করুক, পাকিস্তান করুক, কাশ্মীরে কোনো সংগঠন করুক, সেটা বড় বিষয় নয়, মরতে হচ্ছে, বাতি কথা এটাই, সাধারণ কথা তাদেরকে মরতে হচ্ছে। সেটা যেন না মরতে হয়, সেটা নিয়ে যদি আমাদের ভাবনা চিন্তা থাকে, তাহলে আমাদের সবাইকে ন্যূনতম গণতান্ত্রিক স্তরে, অর্থাৎ কিনা একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে ওটা নিয়ে একটি মানে জনমত তৈরি করতে হবে যে আমরা কী চাইছি, আমরা কী ভাবছি এটা নিয়ে, এবং সেটা খুব সেন্সিটিভলি করতে হবে, এটাই বিষয়।